রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পাঠরত প্রত্যেক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী, আশা রাখি তোমরা প্রত্যেকে তোমাদের স্টাডি সেন্টার বা স্কুল থেকে পাঠ্যপুস্তকগুলো সংগ্রহ করে নিয়েছো। যে সমস্ত স্টুডেন্ট এখনো পাঠ্যপুস্তকগুলি সংগ্রহ করনি, তাদের প্রত্যেককে বলবো তোমার স্কুল বা স্টাডি সেন্টার থেকে পাঠ্যপুস্তকগুলো সংগ্রহ করে নিতে। আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ প্রজেক্ট নিয়ে। অর্থাৎ প্রজেক্ট সংক্রান্ত প্রত্যেক স্টুডেন্টের নানান প্রশ্ন থাকে যে স্যার প্রজেক্ট কোথা থেকে কিভাবে লিখব, প্রজেক্ট কখন জমা নেওয়া হয়, আমি যদি প্রজেক্ট না লিখি তাহলে আমি কি পরীক্ষাতে ফেল করে যাব। সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে বলবো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে এবং নিজের প্রজেক্টটি যত্ন সহকারে লিখে নিতে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে। এখানে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। এছাড়াও আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে, কোনো স্টুডেন্ট চাইলে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে, অথবা 80% অ্যাবাভ কমনযোগ্য নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করে। এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে, অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য। দেখো, প্রথমে যেটা আলোচনা করব তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের যে নাম্বার ডিভিশন রয়েছে। অর্থাৎ তোমাদের টোটাল 100 নাম্বারের এক্সাম দিতে হবে, তার মধ্যে তাত্ত্বিক মান অর্থাৎ থিওরি মার্কস 80 এবং প্রজেক্টের জন্য থাকছে 20। এবার বলে রাখি এই 100-র মধ্যে 30% পেলে অর্থাৎ 30 পেলে তোমরা কিন্তু পরীক্ষাতে পাস করে যাবে। এবার এটা নিয়ে প্রত্যেকের মনে প্রশ্ন থাকে যে স্যার আমি যদি প্রজেক্টে 20-র 20 পেয়ে যাই আর লিখিততে যদি ন্যূনতম 10 পাই তাহলে টোটাল 30 হচ্ছে, মানে আমি কি তাহলে এক্সামে পাস? এবার বলে রাখি তোমাদের পাস করার নিয়মটি হচ্ছে 30% বলতে লিখিত এক্সামে 30% পেতে হবে, অর্থাৎ 80-র মধ্যে ন্যূনতম 24 পেতে হবে, এবং প্রজেক্টের 30% অর্থাৎ ন্যূনতম 6 পেতে হবে। তার মানে বুঝতেই পারছো প্রজেক্টে তোমাকে ন্যূনতম 6 পেতে গেলে অবশ্যই প্রজেক্ট লিখে জমা দিতে হবে। এবার হয়তো কোনো স্টুডেন্ট হয়তো প্রজেক্ট জমা দিল না, অথবা কোনো কারণে কোনো স্টুডেন্টের প্রজেক্টে 0 এলো, তাহলে কিন্তু ওই স্টুডেন্টটি ফেল বলে গণ্য হবে। বোঝা গেল? এবার বলে রাখি তোমাদের প্রজেক্ট কিন্তু জমা নেওয়া হবে তোমাদের যে ফাইনাল এক্সামের আগে। এক্সাম দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে হয়, এক্সামের ফর্ম ফিল আপের আগে তোমাদের প্রজেক্টগুলি জমা নেওয়া হয়। তবুও আমি প্রত্যেক শিক্ষার্থীকে বলবো তোমরা তোমাদের স্কুল বা স্টাডি সেন্টারে একবার জিজ্ঞেস করে নাও স্যার প্রজেক্ট কবে জমা নেওয়া হয়। বোঝা গেল? এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে। যারা এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। দেখো, প্রজেক্ট লেখার আগে একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু পাঠ্যপুস্তকে বলা রয়েছে যে প্রকল্প বা প্রজেক্ট 1500 থেকে 2000 শব্দের মধ্যে লিখতে হবে, এবং পাঠ্যপুস্তকে কয়েকটি নির্বাচিত অংশ বলে দিয়েছে যে তোমাদের প্রজেক্ট বা প্রকল্প এই অংশগুলো থেকে লিখতে হবে। তার মধ্যে হলো নারী আন্দোলন, পরিবেশ সংক্রান্ত সমস্যা, ভ্রূণ হত্যা, সাইবার অপরাধ, নারী পাচার, সমাজের দূরদর্শনের প্রভাব। এবার একটি সমস্যার বিষয় এটাই যে তোমাদের পাঠ্যপুস্তকে এখানে কোনো প্রজেক্ট কিন্তু করে দেওয়া নেই, শুধুমাত্র কোন অংশ থেকে প্রজেক্ট লিখবো সেটা বলে দেওয়া রয়েছে, কিন্তু কোনো প্রজেক্ট পাঠ্যপুস্তকে করে দেওয়া নেই। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভালো করে এবং প্রজেক্টটি লিখে ফেলো। এবার প্রজেক্ট লেখার ক্ষেত্রে প্রথম যেটা করণীয়, প্রজেক্টের একটা ফ্রন্ট পেজ বানাতে হবে। এই ফ্রন্ট পেজটি বানানোর জন্য তোমরা এই অংশটি স্ক্রিনশট আকারে নিয়ে নাও, সাইবার ক্যাফে চলে যাও, এই ধরনের একটা ফ্রন্ট পেজ তোমরা বানিয়ে নাও। তোমরা এর থেকে আরো হয়তো ভালো করেও বানাতে পারো, তাতে কিন্তু কোনোরূপ কোনো অসুবিধে নেই। তবে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো তোমরা ফ্রন্ট পেজে দেওয়ার চেষ্টা করো।
এবার দেখো এখানে প্রজেক্ট নেম কি হবে। এখানে আমাদের পাঠ্যপুস্তকে যে 6টি নির্বাচিত অংশ রয়েছে তার মধ্যে আমরা নারী আন্দোলন থেকে আজকে আমরা প্রজেক্ট লিখব, বা নারী আন্দোলন থেকে আমরা প্রজেক্ট কিভাবে লিখবো তা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে যেহেতু নারী আন্দোলন থেকে লিখছি, তাহলে প্রজেক্ট নেম এখানে কি লিখবো আমরা, নারী আন্দোলন। বোঝা গেল। এখানে দেখো স্টাডি সেন্টার। স্টাডি সেন্টার বলতে তুমি যে স্কুলের আন্ডারে ভর্তি হয়েছো সেই স্কুলের নাম তুমি এখানে লিখে ফেলবে। ক্লিয়ার। এখানে তোমার নিজের নাম লিখবে, সেকশন লিখবে, ক্লাস লিখবে 12, এবং তোমার রেজিস্ট্রেশন কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে লিখে ফেলবে। বোঝা গেল। আশা রাখি তোমরা ফ্রন্ট পেজের সমস্ত কিছু বুঝতে পেরেছো। নেক্সট দেখো যেটা লিখবে শংসাপত্র। ক্লিয়ার। এবার শংসাপত্র যেভাবে লেখা রয়েছে তোমরা সেভাবেই লিখতে থাকো, শুধুমাত্র শূন্যস্থানগুলো পূরণ করো। এবার এখানে একটা কথা বলে রাখি, প্রজেক্ট লেখার জন্য তোমরা দোকান থেকে প্রজেক্ট খাতা কিনে নেবে অথবা A4 সাইজের জেরক্স পেজ কিনে নেবে। যখন তোমরা পেজ কিনবে, পেজ কেনার পরে এখানে যেভাবে দেখানো হচ্ছে এইভাবে সুন্দর করে প্রত্যেকটি পেজে মার্জিন টেনে ফেলবে। এবার বলে রাখি, মার্জিন টানার সময় বাম দিকটা একটু বেশি ছেড়ে মার্জিন টানবে। তার কারণ আমরা বাম দিকে হয় পিন আপ করবো অথবা চ্যানেল ফাইলের মধ্যে ভরে জমা দেবো, তাই বাম দিকটা একটু বেশি ছেড়ে পিন আপ করবো। এরপরে নেক্সট দেখো রয়েছে কৃতজ্ঞতা স্বীকার। কৃতজ্ঞতা স্বীকারও যা লেখা রয়েছে হুবহু তোমরা লিখে ফেলবে, শুধু কিছু শূন্যস্থান রয়েছে এগুলো কিভাবে পূরণ করবে। এবার বলে রাখি, এগুলো যদি আমি তোমাদেরকে আবার ডিটেলসে বলি তাহলে এই ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে। তাই শংসাপত্র এবং কৃতজ্ঞতা স্বীকার কিভাবে লিখবে এই ভিডিওর আই বটনে এবং এই ভিডিওর শেষে একটি ভিডিওর লিংক দিয়ে দেব, অবশ্যই দেখে নিও এবং শংসাপত্র এবং কৃতজ্ঞতা স্বীকার তোমরা লিখে ফেল। বোঝা গেল। এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে সূচিপত্র। একটা পেজের মধ্যে আমরা সূচিপত্র বলে লিখে নেব, আর কিছু লিখবো না, খালি রাখবো। তবে এই সূচিপত্রটি একদম সবার শেষে ফিল আপ, এবং তোমাদের যেভাবে পরপর পেজগুলো আমি দেখাচ্ছি প্রজেক্ট লেখার সময়ও তোমরা সেইভাবে লিখবে। অর্থাৎ প্রথমে থাকবে ফ্রন্ট পেজ, তারপরে শংসাপত্র, তারপরে কৃতজ্ঞতা স্বীকার, তারপরে সূচিপত্র, এবং নেক্সট যেটা থাকবে দেখো এইভাবে একটা পেজের মধ্যে আমরা বড় করে লিখবো নারী আন্দোলন। কারণ আমাদের পাঠ্যপুস্তকে যে 6টি অংশ নির্বাচিত ছিল তার মধ্যে আমরা নারী আন্দোলন থেকে যেহেতু প্রজেক্ট লিখছি, তাই একটি পেজের মধ্যে এইভাবে আমরা সুন্দর করে লিখে ফেলবো। এর পরের পেজে যেটা লিখবো ভূমিকা। যেভাবে লিখে দেওয়া রয়েছে তোমরা এইভাবে হুবহু লিখতে থাকো। ক্লিয়ার। হয় তোমরা স্ক্রিনশট আকারে নিয়ে নাও অথবা ভিডিওটি পজ করে লিখতে থাকো। ক্লিয়ার। এবার লেখার সময় অনেকে প্রশ্ন করে, স্যার আমি কি বিভিন্ন রঙের পেন ইউজ করব? আমি সেক্ষেত্রে বলবো সবচেয়ে ব্ল্যাক এবং ব্লু পেন ব্যবহার করাই সবচেয়ে বেশি ভালো। যদি ব্ল্যাকে তোমরা হেডিং লেখো, ব্লুতে তাহলে অ্যান্সার লিখবে। ক্লিয়ার। নেক্সট পেজে কি লিখবে, প্রকল্পের ধারণা। ক্লিয়ার। যেভাবে লিখে দেওয়া রয়েছে প্রত্যেককে বলছি সেভাবে লিখে ফেলো। এবার হ্যাঁ, প্রত্যেক স্টুডেন্টকে আমি বলবো প্রজেক্টটি নিজেকে লিখতে। তার কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যারা অনেক দিন আগে পড়াশোনা ছেড়ে দিয়েছে। ক্লিয়ার। তাহলে প্রজেক্টটি যদি নিজে হাতে লেখা হয় তাহলে অনেকটা কিন্তু হাতের লেখা প্র্যাকটিস হয়ে যাবে। যদি খুব অসুবিধা থাকে তখন অন্য কারোর হেল্প নিতে পারো। ক্লিয়ার। নেক্সট দেখো প্রকল্পের বৈশিষ্ট্য। এখানে বৈশিষ্ট্য 5টা বলেছি, তুমি এখান থেকে 5টাও লিখতে পারো, 4টাও লিখতে পারো, তোমার ইচ্ছে। নেক্সট দেখো প্রকল্পের বিভিন্ন ধাপসমূহ যেভাবে করে দেওয়া রয়েছে তোমরা করে নেবে। নেক্সট যেটা লিখবো নারী আন্দোলন সম্পর্কে আমরা লিখবো। তার পরের পেজে যেটা লিখবো দেখো নারীবাদী আন্দোলনের বিভিন্ন ধারাগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম হলো উদারনৈতিক নারীবাদ। এবং নেক্সট পেজে যেটা লিখবো সেটা হচ্ছে মার্ক্সীয় নারীবাদ। তার পরের পেজে দেখো যেটা লিখবো সমাজতান্ত্রিক নারীবাদ। নেক্সট পেজে দেখো র্যাডিক্যাল নারীবাদ। তার পরের পেজে লিখবো পরিবেশ সচেতন নারীবাদ। নেক্সট দেখো ঔপনিবেশিক ভারতে নারী আন্দোলনের সূত্রপাত। তারপরে এই পেজে যেগুলো দেওয়া রয়েছে সেভাবে তোমরা লিখে ফেলবে। নেক্সট দেখো উত্তর ঔপনিবেশিক ভারতে নারী আন্দোলনের সূত্রপাত আলোচনা করব। নেক্সট এই পেজে যা রয়েছে তোমরা লিখে ফেলবে। নেক্সট সর্বোপরি যেটা লিখবো উপসংহার। ক্লিয়ার। এবার দেখো প্রজেক্টটি কিন্তু আমাদের এখানে কিন্তু লেখা শেষ হলো, কিন্তু খেয়াল করে দেখো মাঝখানে আমরা প্রজেক্ট লিখতে লিখতে সূচিপত্র বলে একটা পেজ কিন্তু আমরা ছেড়ে এসেছি, সেটা হচ্ছে এই পেজ।
এটা কিন্তু আমরা শুধুমাত্র সূচিপত্র লিখে রেখেছিলাম, বাকি অংশগুলো কিভাবে ফিল আপ করবো দেখে নাও। দেখো, আমরা প্রজেক্ট লেখার সময় যখন প্রত্যেকটা পেজে লিখছিলাম, যেটা লেখার শেষে আমাদের কাজ হবে 1 2 3 4 5 করে প্রত্যেকটা পেজে পেজ নাম্বার দিয়ে দাও, এবং প্রত্যেকটা পেজের যে হেডিং রয়েছে, যেমন ভূমিকা লিখে ফেলো, তারপরের পেজে দেখবে হেডিং আছে প্রকল্পের ধারণা। এইভাবে প্রত্যেকটা পেজের আমরা হেডিং গুলো লিখে ফেলি। ক্লিয়ার? এরপরে দেখো, দেখবো ভূমিকা কত নম্বর পেজে আছে। যদি দেখি ভূমিকা 3 নম্বর পেজে 3 লিখবো। যদি দেখি প্রকল্পের ধারণা 4 নম্বর পেজে, তাহলে 4 লিখবো। প্রকল্পের বৈশিষ্ট্য যদি 5 নম্বর পেজে থাকে, তাহলে 5 লিখবো। এইভাবে আমরা আমাদের সূচিপত্রটি লেখা কমপ্লিট করে ফেলবো। বোঝা গেল? এই ছিল আজকের এই ভিডিওতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রজেক্টের খুঁটিনাটি তথ্য। ক্লিয়ার? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও। যারা এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।